ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়ান নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো এই দেখো, আমি ফুল তুলে নিয়ে আসলাম। তো এখন আগে উঠে ঠাকুর ঘরটা সব মুছে নিয়েছি, পরিষ্কার করে মুছে টুছে তারপরে এখন আগে ফুলটা তুলে নিয়ে আসলাম। আর এখন জানলা টান্নাগুলি সব খুলে দিই। চলো আগে সব জানলাগুলি খুলে নিই। দেখো কি রোদ্দুর উঠেছে, দেখেছো? এখন বাজে 6:10 আর বাইরে দেখো কি রোদ্দুর। তো এখন থেকে স্টার্ট করলাম ব্লগটা। আর এখন আমি আগে মেয়েকে তুলে নেব, তুলে ওকে আমি আগে রেডি করে নেব। রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমার ঘরের যাবতীয় কাজগুলি করব। তো চলো ওকে আগে তুলে আগে ওকে স্কুলে পাঠিয়ে নিই। স্কুলে পাঠিয়ে তারপরে আমি আমার কাজ সব শুরু করব, আবার আসছি পরে। তো গাইস, দেখছিলাম আমি উঠে গেছে। গুড মর্নিং বলো। গুড মর্নিং। আর ওকে তুলতে একদমই আমার কোনো অসুবিধা হয় না, কারণ ডাকতে পারে ও সঙ্গে সঙ্গে উঠে পড়ে। তো চলো এখন ওকে আগে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়ে নিয়ে তারপরে ড্রেস পরাবো। ড্রেস করিয়ে রেডি করে নিয়ে আবার গাড়ি চলে আসবে। তো চলো। তো ফ্রেন্ডস, এই দেখুন ও রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি রেডি করে দিলাম কারণ আমার গাড়ি তাড়াতাড়ি চলে আসবে। এই যে হাই করে দাও। তো তাড়াতাড়ি করে রেডি করে দিলাম। তো গাড়ি চলে আসে, অনেক বাচ্চা নিয়ে আসে, এবার যাবে একটা কেন। তো ওই জন্য ওকে তাড়াতাড়ি রেডি করে দিয়েছি। তোমাকে আরও রেডি করলাম যে সে ভিডিওটা শেয়ার করলাম না, কোনো একদিন অন্য ব্লগে রেডি যে কী করে উঠতে হয় তাড়াতাড়ি করে, সেটা অন্য ব্লগে একটু শেয়ার করবো তোমাদেরকে। তো চলো, ওর গাড়ি চলে এসছে। তো গাইস, মেয়েকে দিয়ে চলে আসলাম বাড়িতে। আর এসে দেখো চাদরটাকে তাড়াতাড়ি করে তুলে নিয়ে আগে সার্ফে দিয়ে দিলাম, ওটাকে কাচবো। আমি প্রত্যেক সপ্তাহে চাদরটা কাচি। তো তার আগে এখন চাদর পাতবো, তার আগে আমি একটু বিছনাটা খাটটাটগুলি একটুখানি ক্লিন করবো। যেদিনই চাদর পাতাই সেদিনই ক্লিন করি, রোজ করা হয় না, সম্ভব হয়ে ওঠে না। তো আগে খাটটা আমি আগে একটুখানি পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে চাদরটা পাতবো। চাদরটা পেতে দিতে তারপরে আনুষঙ্গিক কাঁচা ধোয়া কিছু আছে সেগুলিকে করে স্নান করে তারপরে এবার পুজো দেবো। আবার বড়টা পড়তে যাবে, বড় মেয়েকে আবার পড়তে দিয়ে আসতে হবে। তো তাড়াতাড়ি করে আমি কাজগুলি করে নিই ছটপট করে। চলো দেখি। কাচাকুচি করে স্নান করে আসলাম। সে আমার ঠাকুরকে স্নান টান করানো কমপ্লিট হয়ে গেছে। এখন চন্দন টন্দন বার করবো, যে ঠাকুরকে ফুল টুল দেবো। তো তাদের করে পুজোটা দিয়ে নিই, কারণ আবার মেয়েকে আবার পড়া আছে, ওকে আবার পড়তে দিতে যেতে হবে। তো তাড়াতাড়ি করে পুজোটা কমপ্লিট করে নিই। এবার ঠাকুরকে স্নান টান করে একবারে রেডি করে নিলাম। এবার তাড়াতাড়ি করে ঝটঝট করে জল নিয়ে ফুল টুল দিয়ে তাড়াতাড়ি করে পুজোটা কমপ্লিট করে। তো ফ্রেন্ডস, আমি রেডি হয়ে গেছি দেখো। আর হেই গাইস, গুড মর্নিং। আর ও রেডি হচ্ছে, 8টার থেকে পড়া। তো 6:30টায় পড়া ছিল, সেখানে 8টায় বলেছে পড়া গেছিল। তো ওরও রেডি হয়ে গেছে, আমিও হয়ে গেছি। এখন যাবো তাড়াতাড়ি করে ওকে দিয়ে আসি পড়তে। তো চলো। তো ফ্রেন্ডস, এই যে চা নিয়ে চলে এসেছি। এবার একটু গরম গরম চা খেয়ে নিই। অনেকে আছে সকালে কাজ করতে করতে চা খায়, কিন্তু আমার একদম ভালো লাগে না। এক জায়গায় একটু বসে 5 মিনিট দেরি হোক, তো একটু শান্তি মতো বসে চা খেয়ে তারপর সমস্ত কাজ করবো, সেটা ঠিক আছে। কিন্তু চাটা বসে না খেলে পরে একদম ভালো লাগে না। তাই জন্য আমি যখনই চা খাই একটু বসে খানিক্ষণ রেস্ট নিয়ে একটু চাটা খেয়ে নিয়ে
তারপর তো গাইস ফাইনালি এই যে ওকে নিয়ে চলে আসলাম, পড়া হয়ে গেছে ওর, এই আসলাম। ছেড়েছে অনেকক্ষণ, কিন্তু মার আস্তে আস্তে হ্যাঁ আমার একটু আস্তে আস্তে হেঁটে আসলাম তো, আমার ওই জন্য দেরি হয়ে গেল। এখানে প্রচন্ড রোদ্দুর। আর এই হেঁটে হেঁটে এখন যাব গরমের মধ্যে, আর হেঁটে পায়ে গোনো যাচ্ছে না, একটু রোদ্দুরের তাপ। তো চলো এখন বাড়ি গিয়ে, রুটিটা করা হয়নি, বাড়ি গিয়ে রুটি করে গরম গরম রুটি খাবো। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। চলে এসছে ফ্রেন্ড, আমার রুটি তরকারি করা কমপ্লিট। এবার আমরা খেয়ে নিই সকালের টিফিন, অনেকটা দেরি হয়ে গেছে, 10:30 প্রায় বাজতে গেছে। তো এ দেখো আমার এই যে তরকারি, আলু তরকারি করেছি, আর এটার মধ্যে এই যে রুটি করেছি। তো রুটি আর তরকারিটা গরম গরম খেয়ে নিই, যেতে হয়ে গেছে, খেয়ে নিয়ে তারপরে আবার একটু দুপুরেরটা করবো। আমাকে মাত্র পড়ে গেল, আর এখন বাজে হচ্ছে 2:15, আর এখানে সব বই খাতা উল্টানো জাস্ট গেল, আর তারপরে আমি ভিডিও করছি। আর এই যে মাম্মা চলে এসছে। আর এই দেখো আমি আসলাম, ওই যে পড়ে গেল, আমি আসলাম এই যে জামা কাপড় সব নিয়ে। সকালবেলা উঠে রোজ কাচা, এত এত কাচা থাকে আমাদের সবার, 4 জনের জামা কাপড় রেগুলার আমি সার্ফে দিয়ে কাচি দেখে এত এত জামা কাপড় রোজ হয়, এগুলি ভাঁজ করা খুব ডিফিকাল্ট ব্যাপার হয়ে যায় আমার পক্ষে। তো ভাঁজ তো করতেই হয়, কার কেউ করবে না, আমিই করি। তো এই স্নান করে আসলাম, ওকে ছোটোটাকে স্নান করিয়ে নিলাম, তারপরে আমি স্নান করলাম, স্নান করে জাস্ট আসলাম এখন। আর এখন একটুখানি আগে একটু লস্যি বানাবো, পাপা সকালে স্নান করে গেছে আর এসে একটু করবে, তো লস্যিটা বানিয়ে রাখলে পরে সঙ্গে সঙ্গে একটু দিতে পারবো। তো সেই জন্য এখন আগে একটু লস্যিটা বানিয়ে নিই, বানিয়ে নিয়ে ওকে একটু ভাত খাওয়াবো, কারণ ও তো অনেক সকালে উঠেছে, স্কুলে গেছে, অনেক সকালে উঠলেও কি ও তাণ্ডবনৃত্য শেষ হয়। তো এখন একটুখানি ওকে লস্যিটা করে ওকে ভাতটা খাইয়ে নিই। ফ্রেন্ড, মাম্মা এখানে লস্যি বানাচ্ছে, তো এখন লস্যি খাবো। এই যে হাতে দই নিয়ে নিয়েছে, এবার লস্যিটা তাড়াতাড়ি করে বানিয়ে নিই। পাপা কালকে একটু টাইম হয়ে গেছে, পাপা কালকে একটু বেশি করেই মানে একটা বড় প্যাকেটই নিয়ে এসেছিল, ওটা দিয়ে এখন লস্যি বানানো হচ্ছে। তো দেবো হাত দিয়ে না দেবো, হ্যাঁ দেবো। তো চলো দেখতে থাকো। ওদের পাপা চলে এসছে, তো চলো আমরা লাঞ্চটা আজকে কমপ্লিট করে নিই। আর আজকে লাঞ্চের মেনুতে কি কি আছে তোমাদেরকে একটু দেখাই। এখানে আছে ভাত, আর এখানে আছে, এটা হচ্ছে ঘাটকোল পাতা বাটা, এটা হচ্ছে ডাল, আর এখানে আছে আলু সিদ্ধ, ডালের সঙ্গে একটু আলু সিদ্ধ করেছি, আর এটা হচ্ছে স্যালাডটা আমরা গরমকালে রেগুলার খাই। এটা হচ্ছে একটু সোয়াবিনটা বললাম একটু ইয়ের মতো করব, চিলি চিকেনের টাইপের করবো আর কি, ওরকমই আর কি অনেকটা করেছি। একটু আলু দিয়েছি এর মধ্যে, কারণ বাচ্চারা আলু ছাড়া মোটেই কিছু খেতে চায় না, ওই জন্য আলু দিয়েছি এখানে। আর এখানে হচ্ছে মাছ, আর এখানে হচ্ছে চাটনি। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। তো চলো আমরা তাড়াতাড়ি করে লাঞ্চটা কমপ্লিট করে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলো লাঞ্চটা করি, তারপর আবার আসছি। খেয়ে দিয়ে চলে এসেছি। তো ওই মতো খেয়ে দিয়ে আসলাম, এখন একটু শোবো, আর একটু ঘুম হবে না, এখন আর ঘুমাবো না, একটু একটু করে সন্ধ্যা হয়ে যাবে, তারপরে আমার ম্যাম পড়াতে আসবে, তো একটুখানি শুয়ে বিশ্রাম নিয়ে নিই। আর তারপরে তো অনেক অনেক কাজ আছে, সন্ধ্যার পরে জামা কাপড়গুলি ভাঁজ করবো, সন্ধ্যা দেওয়া আছে, তারপরে ওর ম্যাম আসবে, ওকে একটু দুধ করে দেবো, ও সেটা খেয়ে পড়তে বসবে। তো যাই হোক, এখন একটু শুয়ে বিশ্রাম নিই। আর আজকের মতো তাহলে এই ব্লগটা এই অবধি। আর আমাদের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। হ্যাঁ অবশ্যই করবে। তো আজকের মতো টাটা।